আসসালামু আলাইকুম। ফেসবুকে মূলত আমরা দুইভাবে অ্যাড রান করে থাকি, একটি হচ্ছে বুস্ট পোস্ট আর অন্যটি হচ্ছে ডার্ক অ্যাড। তো বুস্ট পোস্টের ব্যাপারটি আমরা হয়তো অনেকেই জানি যে আমরা যখন কোনো পেজ থেকে ডিরেক্টলি কোনো একটি পোস্টকে অ্যাড রান করি, সাপোজ আমরা এখান থেকে অ্যাড রান করতে পারি, আবার এই পোস্টটাকে আমরা ঠিক অ্যাড ম্যানেজার থেকে কিন্তু টার্গেট করে কিন্তু আমরা অ্যাড রান করতে পারি। তো এই বুস্ট পোস্টের ক্ষেত্রে আমরা অর্গানিকভাবে কিছু লাইক, কমেন্ট এবং রিচ পেতে পারি। যেমন এই পোস্টটাকে দেখতে পাচ্ছেন যে অর্গানিকভাবে কিন্তু 85টা রিচ পাইছে এবং 3টা এঙ্গেজমেন্ট পাইছে এবং 2টা লাইক পাইছে, কোনো শেয়ার পাই নাই। তো এটা হচ্ছে বুস্ট পোস্ট। আর ডার্কেড হচ্ছে আমরা যখন এই ফেসবুক পেজে পোস্ট না করে ডিরেক্টলি ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমরা একটি ক্যাম্পেইন রান করব, সেটাই হচ্ছে ডার্ক পোস্ট। সেই ক্ষেত্রে আপনার ডার্ক অ্যাডটি অর্গানিক লাইক, কমেন্ট বা এঙ্গেজমেন্ট পাবে না, আপনি ফুললি পেড প্রমোশন করতে হবে। তো কিভাবে একটি ডার্ক অ্যাড ক্রিয়েট করা যায় তা নিয়ে আলোচনা করব আমি এই ভিডিওতে। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ডার্ক অ্যাড ক্রিয়েট করতে হলে প্রথমত আপনাকে একটি অ্যাড ম্যানেজার প্রয়োজন হবে। তো সরাসরি আমি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। তো অ্যাড ম্যানেজারে চলে যাওয়ার পর আপনি এখানে ক্রিয়েট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে গোল অবজেক্টিভস আছে এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এটা মেসেজ ক্যাম্পেইন রান করব, তো জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর প্রথম হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভস, তারপর হচ্ছে আপনার অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড, কিভাবে আপনারা একটি অ্যাড সেট ক্রিয়েট করবেন এগুলো আশা করছি আপনারা জানেন যে কিভাবে আপনি একটি অ্যাড সেট ক্রিয়েট করবেন। এখান থেকে আপনি প্রথমত বাজেটটা দিবেন, তারপর হচ্ছে পেজ সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এখান থেকে পেজটা সিলেক্ট করে নেই। ওকে, তো পেজ সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ডেইলি বাজেট ও লাইফ টাইম বাজেট দিবেন, আপনার টেরিটরি অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে বাজেট, তারপর হচ্ছে ডেট এবং ইন ডেট, তারপর হচ্ছে আপনার মোস্ট যে ইম্পর্টেন্ট যে বিষয়টা তা হচ্ছে টার্গেটিং। আপনি এখান থেকে আপনার অডিয়েন্সগুলোকে টার্গেট করে নেবেন এবং রিসার্চ করে নেবেন। কিভাবে আপনার অডিয়েন্সকে রিসার্চ করবেন তা নিয়ে আমি পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আপনারা যদি ওই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আমার ওই ভিডিওগুলো আমার ডিজিটাল মার্কেটিং প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো তারপর এখান থেকে আপনারা লোকেশন, তারপর জেন্ডার, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। আশা করছি বিষয়গুলো আপনারা জানেন। তারপর এখান থেকে আপনারা ডিরেক্টলি অ্যাডে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড সেটআপ, তো অ্যাড সেটআপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা নর্মালি যে কাজটা করি বুস্ট পোস্টের ক্ষেত্রে, যে আমরা এখান থেকে ইউজিং অ্যাজ এক্সিস্টিং পোস্টটাকে আমরা সিলেক্ট করে কিন্তু আমরা ক্যাম্পেইন করে থাকি। তো এখানে আপনারা ডিরেক্টলি ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মিডিয়া অথবা ক্রিয়েট ভিডিও। যদি আপনি এখান থেকে এখানে ইউটিউবের অনেকগুলো, এখানে ফেসবুকের কোনো টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেট অনুযায়ী আপনি যদি মোশন ভিডিও তৈরি করতে চান তাহলে এই টুলসটা আপনি কাজে লাগাতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখানে আমি ইমেজে ক্লিক করব। জাস্ট আমি এই ইমেজটা সিলেক্ট করে আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি। এটাকে আমি নেক্সটে ক্লিক করব। ওকে, তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি 3টা অপশন দেখতে পাচ্ছেন, যে এই যে প্রথম পেজটা এটা হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজের জন্য কিন্তু আমার এই ইমেজটা কিন্তু পারফেক্ট না। স্টোরেজের যে সাইজ, ওই সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে ইমেজটা বসাতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ইনস্ট্রিম, এটা হচ্ছে আপনার সার্চ রেজাল্টস। ওকে, তো আপনার প্লেসমেন্ট অনুযায়ী এখানে আপনি আপনার ইমেজ সাইজটা তৈরি করে নেবেন। তো এটা জাস্ট আমি আপনাদের নর্মালি আমি বোঝানোর জন্য এটা আমি জাস্ট ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখানে আপনি প্রাইমারি টেক্সট দিবেন। প্রাইমারি টেক্সট হচ্ছে আমাদের ইমেজের উপরে যে টেক্সটটা থাকে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। তো সাপোজ আমি এই টেক্সটটাকে কপি করে আপনাদের দেখাচ্ছি। ওকে, এটা আমি প্রাইমারি টেক্সট হিসেবে ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিন্তু উপরে কিন্তু চলে আসছে। তারপর হচ্ছে আপনি হেডলাইন। তো হেডলাইন বলতে এখানে যেটা দেখতে পাচ্ছেন মেসেঞ্জার চার্ট ইন মেসেঞ্জার, এটা হচ্ছে হেডলাইন। তো এখানে আপনি যা লিখবেন তাই কিন্তু আপনার হেডলাইনে চলে আসবে। তো আমি এখানে লিখতে পারি বিগ অফার। ওকে, জাস্ট এটা হচ্ছে আপনার অডিয়েন্সের জন্য আই কেচি হয়, তার জন্য আমি এটা অফারটা দিলাম, বিগ অফার। তো এখানে আপনি আই কেচি টাইটেল এখানে আপনি দিবেন, অথবা নিমোনিক দিয়ে এখানে আপনার অডিয়েন্সদের অ্যাট্রাকশন করবেন।
তো দেওয়ার পর এখানে আপনি কল টু অ্যাকশন বাটনটা সিলেক্ট করে নেবেন। সাপোজ এখানে মেসেজ অপশনটা দিলাম। তো দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মেসেজ টেমপ্লেটগুলো সিলেক্ট করে নেবেন, যে আপনি যদি কোনো আপনার কাস্টম মেসেজ টেমপ্লেট থাকে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন, অথবা আপনার নিজের মতো করে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো কীভাবে একটি মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করবেন এগুলো নিয়ে কিন্তু আমি পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি। তো এখন আমি এটাকে পাবলিশ করে দিলে এটা কিন্তু একটা ডার্ক অ্যাড হবে। এই পোস্টটি কিন্তু আমার কিন্তু ফেসবুক পেজে কিন্তু শো করবে না, আর এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ পেড পোস্ট হবে। তো এটাই মূলত ডার্ক অ্যাড। তো আশা করছি আপনারা ডার্ক অ্যাড বিষয়টি বুঝতে পারছেন। অথবা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। তো যদি এই ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।